জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আলোচনা করছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি চয়ন আমি করিনি। প্রথমেই বলে রাখি, আমি গত 10-15 দিন যাবৎ আসন্ন শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছি। তার পরিপ্রেক্ষিতে প্রচুর প্রশ্ন বিভিন্ন বিষয়ে দুর্গা পূজা কেন্দ্রিক আমার কাছে এসছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে, আমার পরিচিত একজন ভদ্রলোক কমেন্ট করেছেন যে বিজ্ঞানসম্মত পঞ্জিকাকে গ্রহণ করা উচিত। আর একজন প্রশ্ন করেছেন, এই দুটো পঞ্জিকায় তিথির বৈসাদৃশ্যতা হচ্ছে কেন, যেখানে চাঁদ একটা সূর্য একটা। আমি যদিও আমার জ্ঞানের পরিসীমা খুব সীমিত, তথাপি আমি যেটুক জানি আমি চেষ্টা করব উপস্থাপন করার এই বিষয়টি নিয়ে। প্রথমত বলি, অত্যন্ত সত্য কথা। শাস্ত্র বলছে প্রত্যক্ষং জ্যোতিষম শাস্ত্রম। এই জ্যোতিষশাস্ত্র হচ্ছে একমাত্র প্রত্যক্ষ শাস্ত্র, যার সাক্ষী হচ্ছে চন্দ্র এবং সূর্য। যেখানে চন্দ্র এবং সূর্য একটি, তাহলে তিথির ভিন্নতা কেন? আরেকজন যে বলেছেন বিজ্ঞানসম্মত পদ্ধতি ধরে পঞ্জিকা গ্রহণ করা উচিত, সেই ক্ষেত্রে সংক্ষেপে আমি বলে রাখি, প্রাচীন পদ্ধতি এবং আধুনিক যে পদ্ধতি দিক সিদ্ধান্ত, এই দুটোই কিন্তু বিজ্ঞানসম্মত, কিন্তু সংঘাতটা অন্য জায়গায়। এই সংঘাতটা বুঝতে হবে কোথায় সংঘাতটা হচ্ছে। এখন সংঘাতটা একটা সামান্য ক্যালকুলেশনগত সংঘাত। কীরকম সংঘাত? এই বিষয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে আগেই মনে রাখতে হবে যে মাস আমরা যে গণনা করি বা আমাদের মধ্যে যে প্রচলিত মাস ধারণা রয়েছে, যেটা সূর্যকেন্দ্রিক বা সৌর মাস, সেটা আমরা কিন্তু সূর্যকে ধরেই গণনা করে থাকি। স্বাভাবিকভাবেই সেটা সূর্যকেন্দ্রিক। তাছাড়াও বিভিন্ন রকমের মাস রয়েছে, যেমন চান্দ্রমাস। এই চান্দ্রমাসও আবার দুটো ভাগে বিভক্ত, মুখ্য চান্দ্র, গৌণ চান্দ্র। এছাড়া শ্রাবণ মাস আছে, যেখানে দন্তের সয়াকার ব দন্তের ন শ্রাবণ, সেটাও আবার বিভিন্ন রকম আছে, নক্ষত্র শ্রাবণ, সৌর শ্রাবণ ইত্যাদি। এখন মুখ্যত যে আমরা সৌর মাস ধরি, সেটা সূর্যকে কেন্দ্র। আর এই যে পক্ষ এবং তিথি, এইটা ক্যালকুলেশন করা হয় কিভাবে না, সূর্যের যে তাৎক্ষণিক বা তৎকালীন চন্দ্রস্থিতি সৌরমণ্ডলে, সেই সৌরমণ্ডলের তাৎক্ষণিক বা তৎকালীন হচ্ছে চন্দ্রস্থিতির থেকে রবি স্থিতিকে বিয়োগ করলে যে মান পাওয়া যায়, সেই মানকে ধরে তিথি জানা যায়। প্রত্যেকটা তিথির মান 12 ডিগ্রি, এবং সেই তিথির মান দেখলেই বোঝা যায় এটা কৃষ্ণপক্ষের তিথি না শুক্লপক্ষের তিথি। আমরা নক্ষত্রের ব্যাপারেও দেখি যে চন্দ্র প্রত্যেক দিন যে রাশিতে অবস্থান করে, সেই রাশিতে কত ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, কত মিনিটে দাঁড়িয়ে আছে, তার উপরে চন্দ্রের হচ্ছে
নক্ষত্র নির্ণয় করা হয়, 27টি নক্ষত্রের কোন নক্ষত্র। আবার পঞ্জিকাতে দেখবেন করণ বলা আছে, সেই করণটাও নির্ণয় করা হয়। তিথি যে 12 ডিগ্রিতে একটা তিথি, সেই তিথির দুটো ভাগ, পূর্বার্ধ পরার্ধ। পূর্বার্ধে একটা করণ হয়, পরার্ধে একটা করণ হয়। এই যে পঞ্চাঙ্গের মূল বিষয়বস্তু বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। এবার যোগটা বলি কীরকম না, সূর্যের একটি নির্দিষ্ট সময়ের স্ফুট এবং চন্দ্রের নির্দিষ্ট সময়ের স্ফুট, অর্থাৎ রাশিচক্রে 360 ডিগ্রির মধ্যে চন্দ্র কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবং সূর্য কোথায় দাঁড়িয়ে আছে, সেই দুটো মানকে যোগ করে দিলে যে মানটা পাওয়া যায়, সেই মানের দ্বারা যোগ নির্ণয় করা হয়। এখন এই যে এগুলো আমরা ক্যালকুলেশন করছি, পঞ্চাঙ্গের এই বিবরণ, এইটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা পরম্পরাগতভাবে কোনো একটি গ্রন্থকে ব্যবহার করে থাকি। এই গ্রন্থটি নাম হলো সূর্য সিদ্ধান্ত। এই গ্রন্থটি প্রায় শাস্ত্রীয় বা গবেষণা থেকে জানা যায়, এই গ্রন্থটি প্রায় 1500 বছর আগে রচনা করা হয়েছে। এই যে একটি গ্রন্থ, যেই গ্রন্থে 1500 বছর আগে গণনা করলাম, সেই গ্রন্থটা সূর্য সিদ্ধান্ত। এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থকে ধরে আমরা কিন্তু পঞ্জিকার গণনাগুলো করে আসছি। সংঘাতটা কোথায় হলো, আপনি সূর্য সিদ্ধান্ত ধরে আকাশে গ্রহের স্থিতি যখন ক্যালকুলেশন করছেন, তখন সূর্য সিদ্ধান্তে বলা আছে ধ্রুবাঙ্কের দ্বারা একটি গ্রহের স্ফুটকে শোধন করবে। এখন পরবর্তীকালে বলা হচ্ছে, যেহেতু আমাদের সময়কাল ক্রমশ এগিয়ে যাচ্ছে, তাই 1500 বছর আগে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে গগনমণ্ডলে। ফলে আমাদের প্রাসঙ্গিকতা হয়েছে সূর্য সিদ্ধান্ত অনুসারে যে আমরা পঞ্জিকা গণনা করছি, তাতে যে পরিবর্তন এসছে তার কিছু সংস্কার করা, অর্থাৎ কারেকশান করা, যেটাকে অয়নাংশ সংস্কার বলা হয়। এই অয়নাংশ সংস্কার এই দিক সিদ্ধান্ত মতে করা হচ্ছে। আর প্রাচীন পন্থায় এই সংস্কার করা হচ্ছে না। এখানে বলছে যে কালোপযোগী গ্রহগতি, এটাকে যতটা সম্ভব বীজ প্রয়োগের দ্বারা সংস্কার করতে হবে। যদি এই সূর্য সিদ্ধান্ত দ্বারা যে আমরা পঞ্জিকা গণনা করছি, এই বীজ সংস্কার যদি, অর্থাৎ অয়নাংশ সংস্কার যদি ঠিকমতো না করি, তাহলে আমাদের হিসাবটা যথাযথ আমরা পাব না। এবং না পেলে দেখবেন, আপনি যে বিশুদ্ধ সিদ্ধান্তের মধ্যে দুর্গাপুজো করতে চাইছেন, বিশুদ্ধ সিদ্ধান্তে দেখুন আশ্বিন মাস আছে 31 দিনে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আশ্বিন মাস 31 দিনে, আর প্রাচীন পঞ্জিকা মতে আশ্বিন মাস 30 দিনে। এই যে একদিন ডিফারেন্সই, এর কারণটা কি? সূর্যের স্থিতি। সূর্য একটা রাশি থেকে অন্য রাশিতে কখন সংক্রমণ করছে, তাহলে স্ফুটগত কারণ গ্রহের আকাশে এই যে 360 ডিগ্রি একটা রাশিচক্র, এখানে সূর্য কি অবস্থায় আছে, সেই যথাযথ কারেকশানের অভাবে এই গণ্ডগোলটা দুটোর পঞ্জিকার সাথে ডিফারেন্স ঘটছে, খালি অয়নাংশ সংস্কার না করায়। দুজনেই কিন্তু বিজ্ঞানসম্মত, দুজনেই সূর্য সিদ্ধান্ত ধরে করছে, কিন্তু প্রাচীন পরম্পরায় ওই ধ্রুবাঙ্ক প্রয়োগ করেই অঙ্কটা করে দিচ্ছেন। আর যারা দৃক সিদ্ধান্ত, তারা অয়নাংশ সংস্কারটা করছে। এটা যে আমার মত এটা নয়, এটা তথ্য যেটা বলছে যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই পঞ্জিকা বিষয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেটা 23শে আগস্টে সরকারি একটা গেজেটে প্রকাশ করা হয়। এটা সাল ছিল
1963। সেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পঞ্জিকাপক্ষ, স্মার্ত পণ্ডিতগণ, জ্যোতিষবিদ, বিজ্ঞানী ও আইনজ্ঞদের উপস্থিতিতে নির্ভুল পঞ্জিকা প্রণয়নের একটি কমিটি করে তার একটা সভা হয়। সেখানে নির্ভুল পঞ্জিকা গণনার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হচ্ছে 30শে জুন 1963 সালে। এবং পরবর্তীকালে সেটা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা তারা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে হস্তান্তর করে এবং 23শে আগস্ট তারিখে সরকারি গেজেটে, পশ্চিমবঙ্গ সরকারের গেজেটে এটা প্রকাশ হয়। এখানে বিস্তৃত আলোচনা আছে। তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে দ্য অয়নাংশ শুড বি determined after fixing the first point of Brisho Rashi of the year 1370 BS at the means value of Sankranti Indian Standard Time 2 hours 50 minutes on May 15, 1963. The government of West Bengal is advised to accept any alarms which should the possessing the sun, the moon and planet correction within the following limits. এবার এই যে বলছে আয়নাংশ কারেকশানের জন্য, সেখানে বলে দিয়েছে লঙ্গিচুয়েডস অফ দ্য সান উইদিন 5 মিনিটস, লঙ্গিচুয়েড অফ দ্য মুন উইদিন 1 মিনিটস এবং লঙ্গিচুয়েড অফ দ্য প্ল্যানেট উইদিন 1 মিনিট। এই 1 মিনিট 5 সেকেন্ড এবং এই যে চাঁদের ক্ষেত্র 1 মিনিট বলা হয়েছে, এটা কিন্তু টাইমের মিনিট নয়, এটা কিন্তু ডিগ্রি মিনিটের কথা বলা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, আমরা পরবর্তীকালে দেখেছি এই বর্ষপঞ্জি কারেকশান করে সর্বভারতীয় স্তরেও আলোচনা হয়েছে এবং সেই সব আলোচনায় ভারতবর্ষের বিভিন্ন দিগ্গজ পণ্ডিত তাদের উপস্থিতিতেই এই আলোচনাগুলো সম্পূর্ণ হয়েছে। আপনারা জানলে আশ্চর্য হবেন যে 1968-এ পঞ্জিকা সংস্কারের ওপর একটি সভা আয়োজন করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অখিল ভারতীয় জ্যোতিষ পরিষদ ভারত সরকারের সাথে যৌথভাবে এই মিটিংটি করে। সেখানে প্রায় 7 দফা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার মধ্যে 5 নম্বর যে সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে অল পঞ্চাংস শুড বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ কারেক্ট প্ল্যানেটারি পজিশন অ্যাজ ক্যান বি ভেরিফাইড বাই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন। দ্য তিথি নক্ষত্র এটসেট্রা should be also be calculated from the correct longitude of the sun and the moon. তিথির ক্ষেত্রে যে দুটো প্ল্যানেট খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে সূর্য, অন্যটি হচ্ছে চন্দ্র, এই দুটোর ওপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরে বলা হয়েছে দ্য ফলোয়িং অ্যামাউন্ট অফ টলারেন্সি মে বি অ্যালাউড ইন দ্য ম্যাটার of judgment the correctness of a panchang with those of any standard ephemeris। কোনো একটা যথাযথ এপিমেরিটসকে ব্যবহার করতে। এবং সেখানে বলছে লঙ্গিটিউড অফ দ্য সান 5 সেকেন্ড, যেটা আগে পশ্চিমবঙ্গ সরকারের এখানে আমরা দেখতে পেয়েছি। লঙ্গিটিউড অফ দ্য মুন 30 সেকেন্ড আর লঙ্গিটিউড অফ দ্য প্ল্যানেটস 1 মিনিট, টাইমস অফ তিথি নক্ষত্র এক্সট্রা 1 মিনিটস। এবার সবথেকে বড় কথা,
প্রাচীনপন্থী এবং নবীনপন্থী এই দুই পক্ষের উপস্থিতিতেই ভারত সরকার এবং অখিল ভারতীয় জ্যোতিষ পরিষদের যে সভা ডেকেছিলেন তাতে দুই পক্ষের উপস্থিতিতেই তো আলোচনা হয়েছিল এবং তাদের ভোটাভুটি হয়েছিল। এবং এই ভোটাভুটিতে পঞ্জিকা সংস্কারের ক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি তাতে বলছে যে এই যে 5 নম্বর 5 was passed by a majority of 56 vote আর in favor and against 6 মানে বিরোধিতায় সংস্কারের বিরোধিতায় 6টা ভোট পড়েছিল এবং সংস্কারের পক্ষে 56টা ভোট পড়েছিল। এই হচ্ছে পঞ্জিকা সংস্কারের মানে 1968-এর ঘটনা, 63-র ঘটনা। এটা আমি আপনাদেরকে বলছি, ডকুমেন্টারি, এটা কোনো একটি বিশেষ পঞ্জিকায় ছাপাও আছে। পঞ্জিকার নাম আমি ঘোষণা করছি না পক্ষপাত দুষ্টতার কারণে, কিন্তু এটা হচ্ছে তথ্য। এখন ঘটনাটা হচ্ছে কেউ কেউ মনে করে আমি আমার প্রাচীন পন্থাকে ধরে কাজ করব, তারাও সূর্য সিদ্ধান্ত ধরছে। আবার কেউ কেউ মনে করেন না, আদি বিন্দু থেকে গ্রহের পশ্চাৎগমনের কারণে সংস্কারের প্রয়োজন আছে অনেকাংশের, তাই আমি সংস্কার করব। এই সংস্কার করব, আর কেউ সংস্কার করার দরকার নেই, ধ্রুবাঙ্ক ধরে আমরা কাজ করে এগিয়ে নিয়ে যাব। এই কারণে দেখুন রবিস্ফুটটা সাথে প্রাচীনপন্থীদের রবিস্ফুটের সাথে নবীনপন্থীদের গোরস্ফুটের পার্থক্য। তাই মাস কারোর 32 দিনে, কারোর 30 দিনে, কারোর 30 দিনে, তো কারোর 31 দিনে। যখনই মাসটা ভ্যারিয়েশন করে যাবে তখনই কিন্তু তিথি ভ্যারি করে যাবে, নক্ষত্র ভ্যারি করে যাবে, যোগ ভ্যারি করে যাবে, এই প্রবলেমগুলো কিন্তু থাকবে। সুতরাং এবছর দুর্গাপুজোয় ওই পঞ্জিকাটা, এই যে যারা বলছেন না পঞ্জিকা কোনো সিদ্ধান্ত নয়, পঞ্জিকা কোনো মত নয়, দুর্গাপুজো হয় কি কালিকা পুরাণ মতে, বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে, দেবী পুরাণ মতে, এটাও একটা মত। সূর্য, আপনি পঞ্জিকা বের করতে গেলে লিখতে হবে সূর্য সিদ্ধান্ত মতে, দিক সিদ্ধান্ত মতে, এই তো আপনাকে লিখতে হবে। তাহলে মত একটা আছে, মত ছাড়া কোনো পথ হয় না। আমার যদি এটা মত না থাকে আমি কোন পথে হাঁটবো? পথটা আইডেন্টিফাই করতে গেলে বা পথটাকে ঠিক করতে গেলে একটা মতের প্রাসঙ্গিকতা আছে। সুতরাং পঞ্জিকার ক্ষেত্রে কোনো মত নেই, এমনি এমনি হয়ে যাচ্ছে পঞ্জিকা, এরকম হয় না। তাহলে ভোটাভুটিটা হলো কেন? একটা ওই ভোটাভুটি হয়ে সংস্কার চাই, এরা বলছে সংস্কার চাই না। তাই এই যে চাই না, এটাও তো একটা মত। একটা প্রাচীন পন্থাকে ধরে রাখতে চান, এটা একটা মত। একজন না আমরা সংস্কার করব, এই সংস্কারপন্থীদের একটা মত। তাহলে এই যে দুটো মত, যারা ট্র্যাডিশনালি যে মতকে অনুসরণ করে আসছেন, এবার তাদেরকে যদি আমি জিনিসটা ভালো করে বোঝাতে পারি, বুঝিয়ে আমি যেটা ঠিক বলে মনে করছি, বিজ্ঞানসম্মত বলে মনে করছি, সেই পথে আনতে পারি, তাহলে বুঝবো আমার সাফল্য। কিন্তু আমি সেই সব কর্মের মধ্যে ব্রতী না হয়ে আমি বললাম যার যেটা করলে সুবিধা হয় সে সেই পঞ্জিকা অনুসারী হও, এইটা কিন্তু পক্ষপাত দুষ্টতা হয়ে যায়। এটাই তিথির যে দুর্গাপূজায় গণ্ডগোল হচ্ছে, এটাই কারণ। ধরুন আপনি বিশুদ্ধ সিদ্ধান্ত ধরে দুর্গাপুজো করছেন, খুব ভালো কথা, প্রাচীনপন্থী নিলেন না, দুর্গাপুজো এবার সময়ের গণ্ডগোল। লক্ষ্মী পুজোর দিন কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্তের পূর্ণিমা লাগছে একটু দেরিতে, তার প্রায় 1 ঘন্টা আগে কিন্তু প্রাচীনপন্থীদের মতে পূর্ণিমা লেগে যাচ্ছে। তখন আবার ঠিক 1 সপ্তাহের মধ্যে আপনি জাম খেয়ে প্রাচীনপন্থী হয়ে গেলেন। এই যে দুনৌকায় পা দিয়ে চলা, এইটা হচ্ছে কিন্তু হানিকর। কারণ দেখবেন দুনৌকা, আমরা যখন এই যে পুজো, বিবাহ কর্ম বা গৃহপ্রবেশ, উপনয়ন করাই, চেদিরাজের ধারা দিই। এই চেদিরাজ কাউকে বলেছিল বলি দেওয়া উচিত, কাউকে বলেছিল বলি দেওয়া উচিত নয়। পরে যখন দুপক্ষের সামনে গিয়ে খাড়া হলো এক জায়গায়, তখন কিন্তু তার পক্ষপাত দুষ্টতা বা এই যে দুজনকেই তাল রেখে চলার অপরাধে স্বর্গচ্যুত হতে হয়েছিল এবং কোথায়? পাতাল প্রবেশ।
এবং এই যে ওই তার তৃপ্তির জন্যই দেখবেন ঘিয়ের ধারা দেওয়া আছে, লোকটা খেয়ে বেঁচে থাকুক অন্তত। তো এই পক্ষপাত দুষ্টতা ভালো না। আপনি যেটা বলবেন একটা নির্দিষ্ট আশ্রয় করে বলুন যে ভাই আমি এটাকে মনে করি ঠিক, এটা আমার পূর্বসূরীরা গ্রহণ করেছে। মহাভারতের একটা বিখ্যাত কথা আছে যে আমার মহাজনগণ বা পূর্বসূরীরা যে পথ অনুসরণ করেছে আমি সেই পথই অনুসরণ করব। এবার আমরা যদি, কিন্তু দেখবেন এই কেউ চাইছে না যে, আমি বুঝলাম বিজ্ঞানসম্মত এটা ওটা অবৈজ্ঞানিক সবই বুঝলাম, কিন্তু এটা যে বিজ্ঞানসম্মত এটা তো বুঝিয়ে একটা জায়গায় স্থির কেন আসতে পারবে না? এ আসতে পারছে না, কিছু বাণিজ্যিক কারণ আছে। যে পণ্ডিত মশাইরা বলছেন এই দুর্গা পুজো এটা করো এটা ভালো, তারা কেন বলছেন? তারা কোনো নির্দিষ্ট একটা দিতে পারছেন না, তারা তো অনেক মানে বিদগ্ধ পণ্ডিত। এবং সবথেকে আশ্চর্য কথা, দুটো পঞ্জিকাতেই তাদের নাম আছে পৃষ্ঠপোষক মণ্ডলীতে। এটা হচ্ছে আরও সমস্যার জিনিস। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে বিতর্কিত নয়, আমি সকলের প্রতি সম্মান রেখেই বলছি যে সিদ্ধান্ত পরম্পরা ভেঙে যেন না হয়। কারণ শাস্ত্রীয় অভিমত হচ্ছে দেশাচার এবং কুলাচার ও শাস্ত্রাচার, এই তিনটিকে নিয়েই কিন্তু আমাদের ধর্মাচার। সুতরাং দেশাচারকে ত্যাগ করে দেবো, কুলাচারকে ত্যাগ করে দেবো, হ্যাঁ, এইগুলো কিন্তু শাস্ত্রাচার বিরোধী হবে, ধর্ম বিরোধিতাই হবে। সুতরাং আপনারা প্রশ্ন করেছিলেন সমস্যাটা কোথায় হয়, আমি বুঝিয়ে দিলাম, চেষ্টা করলাম যথাসম্ভব যে অয়নাংশ সংস্কারের অভাব পার্থক্য করে দেয় তিথির প্রায় 5 থেকে 6 ঘন্টা। জয় গুরু।